নিজেকে কখনো থামিও না। হ্যাঁ, আমি ঠিকই বলেছি যে নিজেকে কখনো থামিও না। নিজের ভিতরের স্বপ্নগুলোকে কখনো ভেঙে চুরমার করে দিও না। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আমরা অধিকাংশ মানুষে করি। আমরা অনেকেই এই ভুলগুলো করি। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনি ভালো করে মনোযোগ সহকারে দেখেন বা শোনেন, তাহলে হয়তো কালকের পর থেকে আপনার জীবনে আর কোনো ভুল হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি যে নিজেকে কখনো থামিও না। হ্যাঁ, কারণ আমার এই ছোট্ট লাইফে আমি যতটুকু দেখেছি এই দুনিয়াতে যারাই নিজেদেরকে থামিয়ে দিয়েছে, নিজেদের স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে, তারা কেউ সাকসেস হতে পারেনি, তারা কেউ সফলতার চূড়ান্তে পৌঁছাতে পারেনি। তাই নিজেকে ধরে রাখতে হবে, নিজেকে এগোতে হবে। এখন হয়তো আপনার মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কি করে নিজেকে সামনে এগিয়ে নিব। আমাকে লোকে অনেক কথাই বলে, কেউ আমাকে দেখে হাসাহাসি করে, কেউ আমাকে বলে আমি পারবো না, কেউ আমাকে নিয়ে ঠাট্টা করে। ভাই, একটা কথা মনে রাখবেন, এখন তারা আপনাকে দিয়ে হাসাহাসি করতেছে, কিন্তু আপনার চেষ্টা করতে করতে যখন আপনি সাকসেস হবেন, তখন তারা কিন্তু আপনাকে নিয়ে হাসবে না, তারা অবাক হবে। তখন তারা আপনাকে ফলো করবে এভাবেই। কিন্তু আপনি যদি হেরে যান, তারা কিন্তু আপনাকে হেল্প করবে না যে না আমি যদি হেরে যাই তারা আমাকে হেল্প করবে না। এই দুনিয়া খুব স্বার্থপর। আপনার পকেটে টাকা আছে তো সবাই আপনার পাশে আছে। একটা কথা কিন্তু খেয়াল করেন যে একটা যুবক যখন সে ক্যারিয়ার গড়ার সময়, তখন তারা খুব একা জীবন কাটায়, কারণ তাদের পাশে তখন কেউই থাকে না, কারণ তারা সবে উঠতে যাচ্ছে। আবার দেখবেন যারা ব্যর্থ হয়েছে তাদের পাশেও কেউ নেই। কেন নেই? কারণ তারা হেরে গেছে, ব্যর্থ হয়ে গেছে, নিজেদেরকে ব্যর্থ হিসেবে প্রমাণ করে দিছে। কিন্তু যারা সফলতা পেয়েছে, যারা সাকসেস হয়েছে, তাদের পাশে কিন্তু অনেক লোক, কারণ তারা সাকসেস। তো ভাই, আপনি কি চান যে আপনার পাশে কেউ না থাকুক, আপনি ব্যর্থ হয়ে যান, আপনি সফলতা না পান? আপনি কি চান? আপনি যদি সফলতা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। ভাই, সবাই কিন্তু সব কিছু পারে না। যারা নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করে, তারা আসলেই ব্যর্থ, কারণ তাদের তো ধৈর্যই নেই। তারা কি করে সফলতা পাবে? যারা এই পৃথিবীতে সফলতা অর্জন করেছে, তাদের ভিতরে অনেক পরিমাণে ধৈর্য আছে। আর আপনার ভিতরের আসল শক্তি হচ্ছে আপনার ধৈর্য। আপনার ধৈর্যকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনি নিজেকে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনি যদি নিজেকে অন্যের উপর ছেড়ে দেন, অন্যের উপর ভরসা করেন, তাহলে কিন্তু হবে না ভাই। নিজেকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। আবার বিভিন্ন সময় আমরা ভাবি যে আমি কি পারবো, কেউ আমাকে কিছু বলুক আর না বলুক, আমি নিজে থেকে ভাবতে থাকি এটা কি আমি পারবো? আমার মনে হয় আমি পারবো না, চেষ্টা করব না। এটাই আপনার নফসের ধোঁকা। আপনি নিজের নফসকে নিজে কন্ট্রোল করুন, আপনার কন্ট্রোল আপনি নফসের হাতে দিয়েন না। এটা হচ্ছে আরও বড় ধরনের সমস্যা। একটা মানুষ যখন নিজের নফসকে কন্ট্রোল করে, তখন সে ঠিকঠাক চলতে থাকে। কিন্তু একটা মানুষকে যখন তার নফস কন্ট্রোল করে, তখন সে উল্টাপাল্টা হয়ে যায়, নিজের লাইফটাকে সে হেল করে ফেলে। তো ভাই, নিজেকে নিজে কন্ট্রোল করার চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন। কথায় আছে যে ধৈর্য ধরলে সব কিছুই নিজের করে নেওয়া যায়। তো ভাই, আমার অডিয়েন্সের কাছে আমার একটা অনুরোধ যে তারা নিজেদেরকে কখনো থামাবে না। আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা নিজেদেরকে থামাবেন না। লোকের যত কথা শুনতে হয় শুনুন। আপনার ফ্যামিলি থেকে যতই কষ্টই আসুক না কেন, আপনি কষ্ট করুন, যত পরিশ্রম করতে হয় পরিশ্রম করুন, কিন্তু নিজেকে কখনো থামাবেন না। একটা কথা মাথায় রাখবেন, এমনও তো হতে পারে যে আপনার এই স্বপ্ন আপনার একদিন শক্তি হয়ে দাঁড়াবে। তো চলুন ভাই, এখন থেকেই শুরু করুন আপনার স্বপ্ন বাস্তবায়নের কাজে।